সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। কানাডার সকল অ্যাপ্লিকেশনের একটা আপডেট তথ্য নিয়ে আজকে কথা বলবো। মূলত 2026 সালে কানাডার বিভিন্ন ক্যাটাগরি অ্যাপ্লিকেশনে কী ঘটতেছে সেটার একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। কানাডা নাও হ্যাজ 1.5 মিলিয়ন ইমিগ্রেশন ফাইলস পেন্ডিং ডিসিশনস। বিষয়টা অনেকের কাছে উদ্বেগজনক মনে হতে পারে। 15 লক্ষ ইমিগ্রেশন ফাইল এখানে পেন্ডিং রয়েছে। এগুলো নিয়েই চলছে বিশ্লেষণ হবে আজকের শর্ট আলোচনায়। তো মূলত লেটেস্ট ডাটাটি এখন কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে রয়েছে, আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারেন। দি বিগ পিকচার 1.5 মিলিয়ন ফাইলস পেন্ডিং, সেখানে দেখা যাচ্ছে 15,17,770 ইমিগ্রেশন ফাইল। সেগুলো মানে সর্বশেষ যে তাদের স্ট্যাটিস্টিক্যাল তথ্য সেই সময় পর্যন্ত ফাইনালাইজ হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেম্পোরারি রেসিডেন্স, পার্মানেন্ট রেসিডেন্ট, ইকোনমিক, পিআর ফ্যামিলি ক্যাটাগরি। এরপরে হচ্ছে আপনার আছে পিআর প্রোটেকশন, পিআর সিটিজেনশিপ গ্র্যান্ট, পিআর সিটিজেন না, এটা সিটিজেনশিপ গ্র্যান্ট, প্রুফ অফ সিটিজেনশিপ। এরপরে এই কয়েকটি ক্যাটাগরিতে এখানে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। টেম্পোরারি রেসিডেন্টে জানুয়ারি 2026 থেকে শুরু করে এ পর্যন্ত 12,88,905টি অ্যাপ্লিকেশন ফাইনালাইজ হয়েছে। এখনও পেন্ডিং রয়েছে 4,04,070টি অ্যাপ্লিকেশন। নতুন অ্যাপ্লিকেশন আরও পড়বে। ইকোনমিক ক্যাটাগরিতে 1,11,000 অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করেছে কানাডা গভর্নমেন্ট, যেখানে 2,38,335টি অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত তারা ফাইনালাইজ করতে পারে নাই। পিআর ফ্যামিলি ক্যাটাগরিতে 45,900টি অ্যাপ্লিকেশন তারা প্রসেস করেছে। 1,59,765টি অ্যাপ্লিকেশন এখনও তারা ফাইনালাইজ করতে পারে নাই। পিআর প্রোটেকশন ক্যাটাগরিতে এখানে আপনার 42,800টি অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেছে, ফাইনালাইজ হয়ে গেছে। 3,07,215টি অ্যাপ্লিকেশন এখনও ফাইনালাইজ হয়নি। সিটিজেনশিপ গ্র্যান্টে 1,31,420টি অ্যাপ্লিকেশন নতুন সিটিজেনশিপ পেয়েছে। 3,26,365টি অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে। প্রুফ অফ সিটিজেনশিপে 28,940টি অ্যাপ্লিকেশন এখানে প্রুফ ইস্যুড পেয়েছে। তারপরে 82,020টি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। দি গভর্নমেন্ট রিপোর্টস টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্সি ফিগার্স অ্যাজ ফাইনালাইজড অ্যাপ্লিকেশনস, citizenship grants as new citizen and proof of citizenship as proofs issued. টেম্পোরারি রেসিডেন্টের জন্য আপনারা দেখলেন 4,04,070টি অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং রয়েছে। তা এখানে এগুলো নিয়ে আমরা নতুন করে আর কিছু বলি না। এবার আমরা দেখব স্টাডি পারমিটের ক্ষেত্রে। এখানে জানুয়ারি 1 থেকে এ পর্যন্ত 74,670টি অ্যাপ্লিকেশন রেজাল্ট পেয়েছে, যেখানে 31,665টি অ্যাপ্লিকেশন এখনও ফাইনালাইজ হয় নাই, আরও নতুন করে এখন অ্যাপ্লিকেশন পড়তেছে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে 1,40,775টি অ্যাপ্লিকেশন রেজাল্ট পেয়েছে, 35,040টি অ্যাপ্লিকেশন অন প্রসেস। ভিজিটর ভিসার ক্ষেত্রে 10,73,755টি অ্যাপ্লিকেশন রেজাল্ট পেয়েছে, এখানে 3,37,365টি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। Study permit figures reflect seasonal application patterns as most international students start school in the fall and winter. তো এখন অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে যাবে, কারণ যেহেতু ফল সেমিস্টারের জন্য প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়বে। এখানে আরও কিছু বিষয় রয়েছে আনুষঙ্গিক। অ্যাজ এ পার্ট অফ কানাডাস ইন্টারন্যাশনাল talent attraction strategy, 2-week processing is now available for study permit applicants at the PhD level. যারা পিএইচডি অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু 2 সপ্তাহের মধ্যে প্রসেস করা হচ্ছে। On the work permit side, the government is processing certain applications faster through the global skill strategy and has introduced 14-day work permit processing for up to 5,000 licensed doctors with job offers who are nominated through the provincial nominee program. Visitor visa processing time depend on whether the application is complete and how quickly biometrics and documents are provided, whether extra security screening is needed, and how many applications the government receive from a given country. এছাড়া এখানে আরও বেশ কিছু পার্মানেন্ট রেসিডেন্সি ইকোনমিক ক্যাটাগরিতে, যেটা আপনাদেরকে আমরা দেখাইছি, 2,38,335 ফাইল পেন্ডিং রয়েছে। এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম এবং ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামের এই অ্যাপ্লিকেশনগুলো এখানে রয়েছে। এখানে আরও একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন আমরা 2,38,335 ফাইলের মধ্যে, যেগুলো এখানে ইন প্রসেসিং পার্সেন্টেজ হচ্ছে 75%, 1,78,750টি, ওয়েটিং ফর স্পেস 25%, 59,885টি অ্যাপ্লিকেশন। এবং এখানে জুন 25 থেকে মে 26 পর্যন্ত 79% অ্যাপ্লিকেশন
ফেডারেল স্কিল ওয়ার্কার এখানে মাত্র 6 মাসের মধ্যে প্রসেস হয়েছে এবং হচ্ছে সিক্স মাস স্ট্যান্ডার্ডের মধ্যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে। আর হচ্ছে এখানে 4 মাসের মধ্যে ডিসিশন পেয়েছে 50% অ্যাপ্লিকেশন। স্টার্টআপ ভিসার ক্ষেত্রে নতুন করে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এখানে ডেজিগনেটেড অর্গানাইজেশন থেকে তারা এখানে কোনো একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন বা লেটার এখানে কমিটমেন্ট লেটার পেয়েছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে এখানে পিআরের ক্ষেত্রে আপনারা একটু আগেও দেখেছেন যে 1,59,765টি ফাইল পেন্ডিং রয়েছে। এর মধ্যে হচ্ছে ইন প্রসেসে 60% রয়েছে এবং ওয়েটিং ফর স্পেসে রয়েছে 40%। এই হলো অবস্থা। পার্মানেন্ট রেসিডেন্টের প্রোটেকশন ক্যাটাগরিতে 3,07,215টি ফাইল রয়েছে পেন্ডিং। এখানে জানুয়ারি 1 তারিখ থেকে এ পর্যন্ত 3,07,215 ফাইল নট ইয়েট ফাইনালাইজ, 54% আর অ্যাক্টিভ প্রসেসিং অ্যান্ড 46% হচ্ছে ওয়েটিং ফর স্পেস আন্ডার ইয়ারলি টার্গেট। এখানে দেখতে পাচ্ছেন যে 1,65,895টি অ্যাপ্লিকেশন এখানে ইন প্রসেসিং রয়েছে, ওয়েটিং রয়েছে 1,41,320টি অ্যাপ্লিকেশন। এই হলো অবস্থা। পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেসিং ভার্সেস ওয়েটিং স্পেস, এখানে ইকোনমিক, ফ্যামিলি এবং প্রোটেকশন ক্যাটাগরিতে টোটাল পেন্ডিং রয়েছে 2 লক্ষ। এই বিষয়গুলো তুলে ধরা আছে পুরোটা, আপনারা দেখে নিন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।